আমাদের জীবনে অনেক সময় তো এমন হয়, তাই না? একটা সম্পর্ক বা ধরুন একটা চাকরি হুট করে শেষ হয়ে গেল, আর আমরা তখন উত্তর খুঁজতে থাকি। কেন? কি হয়েছিল? এই প্রশ্নগুলি যেন মাথার মধ্যে ঘুরতে থাকে। তো চলুন আজ আমরা একসাথে বোঝার চেষ্টা করি এই যে উত্তর খোঁজার একটা চক্র, এখান থেকে বেরিয়ে এসে সত্যিকারের মানসিক শান্তি কিভাবে পাওয়া যায়। কখনো কি এমন মনে হয় যে একটা অসমাপ্ত গল্পের শেষটা যেন খুঁজে বেড়াচ্ছি? এমন একটা শেষ যেটা পেলে হয়তো শান্তি আসবে, সামনে এগোনো যাবে। দেখুন, এই অনুভূতিটা কিন্তু একদমই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, এই খোঁজার মধ্যে কি কোনো ফাঁদ লুকিয়ে আছে? আচ্ছা, তাহলে একটু গভীরে গিয়ে ভাবা যাক, কেন আমাদের এই ক্লোজার বা সমাপ্তির এত দরকার পড়ে। আসলে কি জানেন, আমাদের মনে হয় যদি শুধু কারণটা জানতে পারতাম তাহলেই হয়তো সব কষ্ট কমে যেত। আমরা ভাবি একটা পরিষ্কার ব্যাখ্যা পেলেই বুঝি সব ভুলে সামনে এগিয়ে যাওয়া যাবে। এই যে ক্লোজার, এর সাধারণ ধারণাটা কিন্তু ঠিক এমনই। মানে এটা এমন একটা বিশ্বাস যেখানে আমরা ধরে নিই যে মানসিক শান্তি পেতে হলে অন্য কারো কাছ থেকে একটা ফাইনাল উত্তর বা ব্যাখ্যা পেতেই হবে। আর এখানে কিন্তু সমস্যাটা শুরু হয়, তাই না? কারণ এই সংজ্ঞার মধ্যেই আমরা আমাদের মানসিক শান্তির চাবিটা অন্যের হাতে তুলে দিচ্ছি। আর ঠিক এই জায়গাতেই আমরা একটা ফাঁদে পা দিয়ে ফেলি। উত্তর খোঁজার এই যে একটা স্বাভাবিক ইচ্ছা, এটা কখন যে আমাদের ভালোর চেয়ে খারাপ বেশি করতে শুরু করে তা আমরা অনেক সময় বুঝতে পারি না। চলুন তো দেখা যাক ফাঁদটা আসলে কেমন। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। একদিকে থাকে আমাদের প্রত্যাশা আর অন্যদিকে থাকে বাস্তবতা। দেখুন, আমরা ক্লোজার থেকে কি আশা করি? শান্তি, একটা পরিষ্কার ধারণা। কিন্তু বাস্তবে কি পাই? পাই দুশ্চিন্তা আর একই জিনিস নিয়ে বারবার ভাবা, যেটাকে বলে রুমিশন। আমরা ভাবি এটা পেলে সামনে এগোতে পারবো, কিন্তু উল্টো আমরা অন্যের ওপর ইমোশনালি আরও বেশি নির্ভর করে ফেলি। আমরা কন্ট্রোল চাই, কিন্তু শেষ পর্যন্ত দেখি যে আমরা আরও বেশি অসহায় আর একটা জায়গায় আটকে গেছি। এর ফলে কিন্তু বেশ কিছু নেগেটিভ জিনিস ঘটতে পারে। যেমন ধরুন, আমরা অতীতের ঘটনা নিয়ে অনবরত ভাবতে থাকি, ঠিক যেন একটা ভাঙা রেকর্ড বারবার বাজাচ্ছে। এতে কি হয়? আমাদের বর্তমানের আনন্দটাই নষ্ট হয়ে যায়। আবার আমরা বাইরের স্বীকৃতির ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে মনে হয় অন্য কেউ এসে সব ঠিক না করে দিলে আমরা সামনে এগোতেই পারব না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আমরা আমাদের নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়ার চাবিটা অন্যের হাতে তুলে দিয়ে বসে থাকি। তাহলে উপায়টা কি? হ্যাঁ, উপায় অবশ্যই আছে। আর সেটাই হলো আমাদের আজকের আলোচনার আসল বিষয়, শান্তির একটা নতুন পথ। এমন একটা পথ যেখানে মানসিক শান্তির কন্ট্রোলটা থাকবে পুরোপুরি আমাদের নিজেদের হাতে। এই নতুন পথের কনসেপ্টটা হলো ইনার কোয়েট বা ভেতরের নীরবতা। এর মানে কি? এর মানে হলো এমন একটা মানসিক অবস্থা, এমন একটা শান্তি যে আমরা অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা আর নিজের ভেতরের শক্তি দিয়ে তৈরি করি। এর জন্য বাইরের কোনো উত্তর বা স্বীকৃতির দরকারই পড়ে না। এটা পুরোপুরি আমাদের নিজেদের তৈরি করা একটা জিনিস। সুতরাং আসল কথাটা তাহলে কি দাঁড়ালো? লক্ষ্যটা কিন্তু উত্তর খুঁজে বের করা নয়, লক্ষ্যটা হলো উত্তর ছাড়াই শান্তিতে থাকতে পারা। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শান্তি মানে এই না যে সব প্রশ্নের উত্তর পেয়ে যেতে হবে। আসল শান্তি হলো প্রশ্নগুলো থাকা সত্ত্বেও নিজেকে স্থির রাখতে পারা। তো এই যে নতুন একটা মানসিকতার কথা আমরা বলছি, এটাকে আমরা জীবনে কাজে লাগাবো কিভাবে? কারণ শুধু থিওরি শুনলে তো হবে না, তাই না? এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। চলুন সেটাই দেখি। এর জন্য 3টা সহজ স্টেপ আছে। প্রথম স্টেপটা হলো এটা মেনে নেওয়া যে হ্যাঁ, উত্তর জানার একটা ইচ্ছা হচ্ছে। এর জন্য নিজেকে দোষ দেওয়ার কিছু নেই, এটা খুবই স্বাভাবিক একটা ফিলিংস। এরপর সেকেন্ড স্টেপ, মনোযোগটা কেন এমন হলো এই প্রশ্নটা থেকে সরিয়ে এই মুহূর্তে আমার কি দরকার এই দিকে নিয়ে আসা, মানে নিজের বর্তমানের যত্ন নেওয়া। আর 3 নম্বর এবং সবচেয়ে পাওয়ারফুল স্টেপটা হলো যা ঘটেছে সেটার একটা মানে নিজের জন্য তৈরি করা, আর গল্পের শেষটা নিজেই লিখে ফেলা। অন্য কেউ এসে শেষটা বলে দেবে সে অপেক্ষা না করা। এই স্টেপগুলো ফলো করতে হলে আমাদের কিছু মাইন্ডসেটও তৈরি করতে হবে। যেমন জীবনের অনিশ্চয়তাকে মেনে নেওয়ার অভ্যাস করা, মানে এটা মেনে নেওয়া যে সব কিছুর উত্তর হয়তো পাওয়া যাবে না, আর সেটাই নরমাল। নিজের অনুভূতির প্রতি একটু দয়ালু হওয়া, কষ্ট হলে নিজেকে বলা ঠিক আছে, কষ্ট হচ্ছে, এটা হতেই পারে। বর্তমান মুহূর্তে ফোকাস করা, আর সবশেষে অতীতের দিকে না তাকিয়ে নিজের গ্রোথ আর ভবিষ্যতের উপর মনোযোগ দেওয়া। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আসল মানসিক শান্তি বলতে আমরা কি বুঝলাম? এটা আসলে বাইরে থেকে খুঁজে বের করার মতো কোনো জিনিস নয়, তাই তো? আর এই কথাটা পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। শান্তি বাইরে থেকে আসে না, ভেতর থেকে তৈরি হয়। তার মানে আমাদের শান্তি আমাদের ভেতরেই আছে, শুধু সেটাকে খুঁজে বের করার সঠিক পথটা জানতে হবে। তাই একটা কথা মনে রাখা খুব জরুরি,
আসল শান্তি মানে সব প্রশ্ন উধাও হয়ে যাওয়া না, বরং প্রশ্নগুলো সাথে নিয়েই শান্তিতে থাকতে পারার ক্ষমতা। কিছু জিনিস হয়তো আমরা কখনোই জানব না, আর সত্যি বলতে সেটা মেনে নিতে পারার মধ্যেই কিন্তু আসল মুক্তি। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আসলেই কি উত্তর না পেয়েও শান্ত থাকা সম্ভব? কে জানে, হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার জার্নিতেই আমরা আমাদের ভেতরের সেই নীরবতার সন্ধান পেয়ে যাব।